একদিন এক সিংহ বনে শিকার খুঁজছিল। এক জায়গায় এসে সে দেখতে পেল এক খরগোশ নিশ্চিন্তে গাছতলায় ঘুমিয়ে আছে। খরগোশকে ধরার জন্য সিংহ যেই লাফ দিতে যাবে, ঠিক সেই সময় তার চোখে পড়ল আরো বড় শিকারের উপরে। কাছেই একটা হরিণ কচি লতাপাতা খাচ্ছিল। সিংহকে সে দেখতে পায়নি। হরিণকে দেখার পর সিংহ ভাবল, খরগোশ ঘুমোচ্ছে, এই সুযোগে হরিণটাকে মেরে পরে খরগোশকে মারব। হরিণের মাংসের সঙ্গে খরগোশের সুস্বাদু মাংস জমবে ভালো। এই ভেবে সে খরগোশকে গাছতলায় রেখে হরিণের পেছনে ধাওয়া করল। হরিণ দুর্বল প্রাণী হলেও তার পায়ের শক্তির তুলনা হয় না। দৌড়ে তার সঙ্গে পাল্লা দিতে পারে খুব কম জানোয়ারই। সিংহের আভাস পেয়ে হরিণ পলকের মধ্যে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। সিংহ চেষ্টা করেও তাকে ধরতে পারল না। নিরাশ হয়ে সে তখন খরগোশকে ধরবে বলে সেই গাছতলায় ফিরে এলো। সিংহ যখন জঙ্গল ভেঙে হরিণের পেছনে ধাওয়া করেছিল, শব্দ পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল খরগোশের। বিপদের আভাস আঁচ করে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। সিংহ ফিরে এসে দেখলো গাছতলা শূন্য, খরগোশ কখন হাওয়া হয়ে গেছে। তো বাচ্চারা, আজকের গল্পের নীতি কথা হলো, বাড়তি লাভের আশায় যারা পাওয়া ধন অবহেলা করে তাদের অনুতাপ করতে হয়।